শ্বশুরবাড়ির এলাকায় নামলে তো কেমন লাগে বল? নার্ভাস? একটু ভয় ভয়, হ্যাঁ নার্ভাস, ফিলিং নার্ভাস। বসা লাগবে না, এত মানে দাঁড়ায় আছে আমার বসা লাগবে। আজকে হচ্ছে সেকেন্ড ডে। সালাডটা Assalamu alaikum everyone, welcome back to my YouTube channel, and if you are new to my channel, to subscribe and hit the bell icon so that you don't miss out any new videos. So sudden একটা trip plan হলো আমার আমার আপুর in-laws এর বাড়ি, which located in western of Bangladesh, খুলনা ডিভিশন, চুয়াডাঙ্গা। এখন যার বাড়ি যাচ্ছি সেই নেই, তা হলো সাইমন ভাইয়া ছুটি পায় নাই, তো ভাইয়া হচ্ছে একদিন পরে যাবে। তো আমরা যাচ্ছিলাম আপু, সাইমন ভাইয়ের বাবা, আমি আর আমার কাজিন। আমাদের বাস ছিল সকাল 12টায়। আমরা আরিচা ফেরি ঘাট হয়ে চলে যাচ্ছি। খাও ভাই, খাও। হ্যাঁ, পুরো করবে। মজা মিষ্টি অনেক। এবার সুইচ তিলের খাজা। নস্টালজিয়া, মেমোরিজ, ব্রিং ব্যাক মেমোরিজ। সেই বাসে লঞ্চে যেটাই দেখি ওটাই খাইতে মন চায়। এখন আমি আবার ঝালমুড়ি খাবো। লেটস ইট ঝালমুড়ি। তাইলে ওই ছয়টা যদি ভালো ফুট পাই যে কোনো গাড়িতে ফুটপাথটা পাইলে তাহলে ওইটা আবার ছাড়িয়ে দিচ্ছি। আগে দেখ দিয়ে আইসে অন্য গাড়িতে 6টায় 5 রয়্যালে দেওয়া আছে। বেশি মজা হয় না? তাহলে তো স্যার ঘুরনে দিলে বেশি মজা হয়। ঘূর্ণি ছাড়া ছানাচুর নো ফান। সো চুয়াডাঙ্গা যাওয়ার পথে আরও অনেক জায়গা ভিজিট করলাম। এই যে লোহার ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফরিদপুরে ছিল। জায়গাটা খুবই সুন্দর ছিল। আর বাসে থাকার কারণে আমি আর আমার কাজিন একটু পরপরই কিছু না কিছু খাইতেছিলাম। আপু হচ্ছে আমাদের হাতে টাকা দিয়ে রাখছিল, তো যখন যেটা মন চাইতেছে খাইতেছি, কারণ বোর হচ্ছিলাম। আর তিলের খাজা আঙ্কেল কিনে দিছিল, তো আমি আর আমার কাজিন যখনই এটা খাইতেছিলাম, আঙ্কেল অনেক খুশি হইতেছিল আর অনেক অ্যাপ্রিসিয়েট করতেছিল। বাবুটাকে মিস করবো, তাই একটু ক্যাপচার করে নেই। তো আমরা ঝিনাইদহের কিছুক্ষণ পরে চুয়াডাঙ্গা হচ্ছে মেইন সদর বাজারে নেমে যাই। তো আঙ্কেল হচ্ছে এখানে নেমে সবার জন্য মিষ্টি কিনবে। তো মিষ্টি ফল ফ্রুট কেনার পরে আমরা অটো নিয়ে বাড়িতে চলে যাব। তো তোমরা এনজয় করো যে আপুকে কিভাবে বরণ করে নেয়, পাশাপাশি আমাকেও বরণ করে নেবে। শ্বশুরবাড়ির এলাকায় নামলে তো কেমন লাগে বল? নার্ভাস? একটু ভয় ভয়, হ্যাঁ নার্ভাস, ফিলিং নার্ভাস। ভাইয়া কি বলে? বলতেছে কেমন কি দেখলাম আর কি। উপস্থিত যা হয়েছে সেটাই হবে। দাদি, এটা দাদি। ভাবি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এত মিষ্টি খাওয়া এটা কি দুলা ভাই আমাদের? ছেলে বিয়া দিলে আর ছেলে বিয়া দিলে আমার কইলে না। হ্যাঁ বসা লাগবে না, এত মানে দাঁড়ায় আছে আমার বসা লাগবে। ওই যে আমার শাশুদের একটু মিষ্টি খাই দিই। হ্যাঁ দাঁড়া। এখন আমি বলবো, আমরা চুয়াডাঙ্গা গিয়েছিলাম সানাফ লাড্ডুর সুন্নতে খাতনার অনুষ্ঠানে। একদম স্টেজে ও জামাই সেজে বসে আছে।
তো আমরা সবাই ফ্রেশ হয়ে এবার ডিনার করতে বসে যাই। ওই যে সামনে আমার বেআই সিজনকে দেখা যাচ্ছে। তো ওদের এলাকায় হচ্ছে একটা নিয়ম আছে যে নতুন বউ বেড়াতে গেলে বা নতুন জামাই গেলে হচ্ছে যে ফকির সেজে এসে টাকা নেওয়া হয়। সবাই বলে কেউ মানছি সেজা সেজা এসে তারা আমাকে করতেছি তো ভাইরাল করে দাও দেখতে তো হবে আমাদের হ্যাঁ দাদি এখন দেখতে হবে না কাকে দিচ্ছি আমি রাত করে কোন ফকির আসে আপনাদের খবর দিলে পিঠা সাংবাদিক কিন্তু সাংবাদিক নেই আমার একটু মাথার সমস্যা তো দেখি কিনা আল্লাহ জানো ভালো করে তোর বেলগেছির গ্রামে যেন থাকে যাইস না ঢাকা শিল্পী দাঁড়ান আমি অন্য গানে নাচবো। চুয়াডাঙ্গা গিয়ে আমার দুইটা নাম হয়, একটা হচ্ছে ঢাকার শিল্পী আর একটা হচ্ছে কুটুম। সবাই আমাকে ভাইয়ার দাদি ফুফুরা কুটুম আর ঢাকার শিল্পী ভাবে বলতেছিল। তো আপুর হলুদে আমাকে দেখছে নাচতে, এখন আমাকে জোর করে নাচাইছে। বেআইদেরকে বললো টান দিতে, দিলাম টান, তারপর তারা দৌড় দিল, একে একে দৌড় দিতেছে। নাচানাচি শেষ করে আমরা সবাই গানের কলি খেলবো। রাদিয়া আমাদের চারজনের মনে আছে। আমি বলে দিচ্ছি রাজিয়া বললাম রাজিয়া আমারও মনে আছে। না পাস করে নাই তো। বলেছিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি চুয়াডাঙ্গা থেকে সাচ উইন্ট্রি প্লেস। দিস ইজ আজকে হচ্ছে সেকেন্ড ডে। আমরা মেবি কালকে রওনা করে চলে যাব। তো গতকালকে তো রাতে চলে আসছি, যার জন্য ওইভাবে কাউরে দেখাইতে পারি না। এখন হচ্ছে আমি একটু প্লেসটা দেখাবো ঘুরে। বাসার সামনের এই জায়গাটা অনেক সুন্দর। এখানে এই যে রান্নার প্রিপারেশন চলছে। That's the main place. এই হচ্ছে সানাবদের বাড়ি, ওরই হচ্ছে মুসলমানের অনুষ্ঠান। এটা হচ্ছে আরাক আঙ্কেলদের বাড়ি, ওই পাশেরটা। এটা হচ্ছে সাইমন ভাইয়াদের বাড়ি। ইটস আন্ডার কনস্ট্রাকশন বেসিকলি। আমি একটু ভিতরে ঢুকে দেখাই। আমরা হচ্ছে এই ইউনিটে স্টে করছি। আন্টি চা বানাবো না? আগে খাই না মানে আচ্ছা। হচ্ছে আঙ্কেল আন্টির রুম। এ হচ্ছে আমাদের রুম। কি করছিস তুই? আমি হচ্ছে ওয়েকে এই দেখো কি আমার একটা ছোট চিরুনি। ওয়াও, আশ্রয় একটু আশ্রয় দেখা। সে এই হচ্ছে আর কি ইউনিট। দ্যাটস কিচেন। আর কিচেন, সুন্দর কিচেন দেখলাম আর রান্না করতে ইচ্ছে করে। ব্যালকনি, এইখান থেকে হচ্ছে বাইরে দেখা যায় এই যে রান্না হচ্ছে। That's washroom. আমি ঘুম থেকে উঠে এখানে ফ্রেশ হয়েছি। এই যে আমাদের জন্য আজকে হচ্ছে খিচুড়ি রান্না হয়েছে। আমি যেখানেই যাব ওই রান্নাঘরে আমাকে যেতে হবে। তো সকালে খিচুড়ির সাথে আমি ডিম ভেজে নিলাম আর হচ্ছে মুরগি মাংস দিয়ে খাবো। নাইস। তাই তো
রবিবার দিন রাতে গেলে সোমবার দিন তো দিনের মধ্যে থাকতে পারতাম সকালের মধ্যে। মামুনি কই আসে না? এই জন্য তো স্বাধীনরা আনিনি, স্বাধীন ওফ, এই চুলায় পিকনিক করতে যে মজা। দাদি চলে যান। লাভ দিস না, লাভ দিস না। কোন ক্লাসে পড়ো তুমি? ও, তাহলে তো 5 উঠে গিয়েছো। ধুয়ে দিছি। সো আমরা হচ্ছে রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার ড্রেস। তুই কত লম্বা হয়ে গেছিস। যখন আমরা ক্লাস 4-5-এ পড়ি আমি তখন তোর থেকে লম্বা ছিলাম। Yeah. And now look at us. তো এই দিন দুপুরবেলা হচ্ছে সাইমন ভাইয়া এসে চুয়াডাঙ্গা পৌঁছায়। ভাইয়া আসার পর আমরা সবাই এখন ছাদে উঠে যাই খাওয়া দাওয়া খাওয়ার জন্য। এভরি ফুড টেস্টেড সো গুড। বাবুর্চিকে ঢাকা থেকে ফ্লাইং কিসেস দিচ্ছি। মেনু ছিল হচ্ছে ডাল ডিম। এটা হচ্ছে চুয়াডাঙ্গার একটা ট্রেডিশনাল খাবার। এটা খুবই মজা ছিল। পোলাও দিয়ে এই যে বুটের ডাল দিয়ে ডিম ভুনা, রোস্ট খুবই মজা ছিল, অনেক মশলাদার। আমি গরু মাংসও খাইছি, খাসিও খাইছি, দেন ডেজার্ট, এভরিথিং ওয়াজ সো গুড। তো বাইরে বসে হচ্ছে আমরা একটু ছবি তুলতেছিলাম। আপু যেহেতু নতুন বউ ছিল, মানে ওকে নিয়ে কোথাও যাওয়াই যায় না। আর ওর আর আমার সাথে সবাই অনেক কনফিউজড করে ফেলে, বলে জমজ এটা সেটা। তো সানাফ লাড্ডুর বাসায় বসে আমরা একটু পিকচার তুলতেছিলাম, গল্প করতেছিলাম, একটু কোজি টাইম স্পেন্ড করব। তো এন্ডিং দিস ভ্লগ রাইট হিয়ার। স্টে টিউন এভরিওয়ান অ্যান্ড রিয়েলি অ্যাপ্রিশিয়েট দেয়ার হসপিটালিটি। এত ভালো আপ্যায়ন করার জন্য সবার সাথে দেখা করে অনেক ভালো লাগছে। বাই এভরিওয়ান।